আবার আমাদের বাড়ি কিছু কিছু মেয়েরা বর্তমান বড্ডা বিয়াদব হয়েছে। কিছু কিছু মেয়ে দেখবে দিন রাত ফোনে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল সাইটে দিন রাত ঘরে। ভালো ভালো সব ওই সব সাইট গুলো আছে যেখানে মাল কেনা বেচা হয়, সেগুলো ঘাটে, মাল কেনে ওখান থেকে পছন্দসই স্ক্রিনশট করে করে স্বামীর ফোনে হোয়াটসঅ্যাপে চলে যায়। এগুলো আমার লাগবে। কোথা থেকে দেবে না দেবে বলতে পারছি না। কিছু কিছু স্ত্রী এমন ঝোঁক করে মনে হয় স্বামীর কোল যে বিক্রি করে শোক মেটাতে হবে। যদি বলে আপনার বাপ যখন ওই ছেলেটার হাতে আপনাকে তুলে দিল, আপনার বাপ দেখেন আপনার বাপের জামাইয়ের ইনকামটা কত। আমার দিকে তাকান। সমাজে 100টা বাড়িতে ঝগড়া হলে 70টা বাড়িতে ঝগড়ার কারণ হলো স্বামী স্ত্রীর এটা। নাউজুবিল্লাহ বলতে পারেন না? জোরে বলতে পারে না? কিছু কিছু মেয়ে এত বিয়াদব হয়েছে সমাজে নিজের স্বামীকে অপমান করে। আত্মীয়র বাড়ি ঘুরতে গেল, কিরে তোর স্বামী তো শখ সাত পূরণ কেনাকাটা করে দেয় তো, আর বই তো তোর ভাই তোর সামনে যাস কা। বিয়ের পর থেকে এখনো বই শখ দিয়ে আমার জীবনে শখের একটা শাড়িও দিল না। আল্লাহর রাসূল বলেছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তার কারণ স্বামীদের করে অপমান করার জন্য। নাউজুবিল্লাহ বলতে পারেন না? জয় বলতে পারে না? সানাউল্লাহ সিদ্দিকী আমডাঙ্গা চাপাগাছিতে আপনাকে হাসাতে আসে না, না সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি পারলেন আপনার স্বামীটাকে আত্মীয়দের সামনে অপমান করতে পারলেন? আপনি 10 বছর বিয়ে হয়েছে, 9 বছর মনের খুশি মতন শাড়ি দিয়েছে, 1 বছর দিদি কম দামে দিয়েছে, ওই একবার দেয়াটাই সারা বিবাহ জীবনেরটা টেনে দেবে। বিয়ের পর থেকে জীবনে একটা শখের শাড়িও কিনে দিলে না, এই 9 বার দেয়াটা ইনকার করে দিল। ওই জন্য মেয়েরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কিছু হলেই সারাটা জীবন টানে ওরা। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলে। আমাদের সমাজে কিছু কিছু বাড়ির বইয়েদের অবস্থা হলো, ঠিক বলছি না ভুল বলছি? আবার কিছু কিছু মেয়ে ইদানিং বড্ডা বিয়াদব হয়েছে, দিন রাত ফোন ঘাটে। তো ভালো হবে কি করে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব। সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। সমাজ জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। ছেলেটা নিজের বাবাকে 500 টাকা, 1000 টাকা ঈদের সময় 6 মাসে, 1 মাসে, 9 মাসে, 10 মাসে দিলে রাত 12টার সময় বাড়িতে কাঁচের গিলাস ভাঙার আওয়াজ হচ্ছে। স্বামী স্ত্রী লেগেছে, তুমি তোমার বাপকে টাকা দিলে কেন? তোমার বড় ভাইটা দেয়, তোমার মেজো ভাইটা দেয়, তুমি ছোট তুমি দিচ্ছ কেন? দেখুন ওনার কেমন চলে। তোমার বাপ মার প্রতি তোমার দরদ বেশি। নোংরা মেয়ে, বাজে মেয়ে। 500 টাকা, 1000 টাকা দেখেছো? ওই 500, 1000 টাকা ওটা হাতের ধুলো। ওটা না, না প্রয়োজন হলে ছেলে নিজের কিডনিটাকে বাপ মাকে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না। 500, 1000 থেকে ঝগড়া করো, লজ্জা তোমার লাগে? নোংরা মেয়ে। প্রয়োজন হলে ছেলের শরীরে রক্ত চ্যানেল লাগিয়ে দিয়ে 500 কিট, 700 কিট, 1 কেজির কিনে রক্ত নেবে না। ছেলের শরীরে রক্তের চ্যানেল মায়ের বাপের শরীরে ডাইরেক্ট দিয়ে ততক্ষণ মা বাপের শরীর রক্ত টানবে, ছেলে মা বাপকে রক্ত দেবে। ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলে, আর জোরে বলা যাবে না। 500 টাকা বাপকে দিল, 1000 টাকা মাকে দিল, বউটা স্বামীর সাথে ঝগড়া করছে। লজ্জা লাগে না? শরম লাগে না? ওটা ওর মা, ওটা ওর বাপ, ওটা ওর জন্য জান্নাত। ওটা আলহামদুলিল্লাহ বলে। আর ওই বউগুলো দিনে 5 বার মাকে ফোন করে, মা ভাইটা বিয়ের পরে কেমন হয়ে গেল? কি গজবি মেয়ে ঘরে ঢোকালে ভিটে আনলে বলো তো মা। ভাই আগের মতো না, তোমার হাতে টাকা পয়সা দেয় মা? না রে মা, দেয় না। আর বলো না মা, ভাইটা এমন হয়ে গেল। আর মা বলছে, ওই তো স্বামীকে বলবি তো শাশুড়ি শ্বশুর টাকা পয়সা না দেয়। মেয়ে নিজের বাড়িতে ফোন করে মাকে খবর দিচ্ছে ভাই টাকা পয়সা দেয় তো, আর নিজের স্বামীকে বলছে বাপ মাকে টাকা দেবে না। এই মেয়েদের উপর আল্লাহ লানত, এই মেয়েদের উপর আল্লাহ লানত হবে। জানো
তোমার স্বামীটাকে বড় করতে গিয়ে বাপ মার রক্তটা পানি হয়ে গেছে। তুমি জানো তোমার স্বামীকে মানুষ করতে গিয়ে বাপ মা না খেয়ে জীবন কাটিয়ে দিয়েছে। তুমি জানো তোমার স্বামীর শখ সাধ পূরণ করতে গিয়ে বাপ মা ঈদের দিন ছিঁড়া শাড়ি আর ছিঁড়া লুঙ্গি পাঞ্জাবি পরে ঈদ করেছে। একটাই কারণ, গরিবের সংসার। তোমার স্বামী করেছে নতুন জামা নেবে, তোমার স্বামীকে দামি জামা কিনা দেওয়ার জন্য মা বাপের জীবন ছিঁড়া শাড়ি আর ছিঁড়া লুঙ্গি জামা ঈদ হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? 2 বছর বিয়ে হলো, 2 বছর বিয়ে হলো, স্বামীকে বলে বাপ মাকে তুমি টাকা দিচ্ছ কেন? লজ্জাও লাগে না? টাকা তো হাতে ধুলো রে খেপি, কোথা করে টাকাটা হাতে ধুলো রে খেপি। প্রয়োজন হলে ছেলের একটা কিডনি কেটে বাপ মাকে দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলে ভালো হয়। আমি আমার এই ধরনের বোনগুলোকে হাত জোর করে বলছি, ভালো হয়, ভালো হয়। আল্লাহ আপনাকেও ছেলে মেয়ে দেবে, আল্লাহ আপনাকেও ছেলে মেয়ে দেবে। পালাবার রাস্তা নাই। হাত জোর করে বলি ভালো হয়। নিজের মা নিজের বাপকে ছেড়ে এসেছেন, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতন ভালোবাসতে শেখেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমার ওই বোনগুলিকে আল্লাহ সুবুদ্ধি তার বলুন আমি বলেন আল্লাহ। আমাদের সমাজে কিছু ছেলে আছে, পরের মেয়েটাকে বিয়ে করে আনলো, রাত 11টা 12টায় ঘরে এসে পরের মেয়েটার উপর জুলুম করে মারে। এই ছেলেদের উপর আল্লাহ লানত, এই ছেলেগুলোর উপরে আল্লাহ লানত। কি মনে করেছো ওটাকে তুমি? 20 বছরে বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, দাদু দাদি নানা নানি চাচা চাচি সব ভালোবাসা ত্যাগ করে দিয়ে আপনাকে নিজের মনে করে আপনার মুখের দিকে তাকিয়ে বাপ মা ছেড়ে আপনার কাছে চলে এসেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি পরের মেয়েটাকে মারছেন। আমার ওই যুবক ভাইগুলোকে হাত জোর করে বলছে ভালো হয় না, যাতে জাগা না। আল্লাহ আপনার বাড়ি তো ছেলে মেয়ে দেবে, যখন মেয়েটাকে জামাই পিটিয়ে ঘরে পাঠাবে না, সেই দিন বুঝবে পরের মেয়েকে মারার জ্বলন কেমন। হিসাব আল্লাহ বারবার করে দেবেন। পালাবার রাস্তা হিসাব আল্লাহ বারবার করে দেবে, পালাবার রাস্তা সংশোধন হয়। আবার আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে, দেখবে মেয়েটাকে ফোন করে, কি রে তো শাশুড়ি শ্বশুর ভালোবাসে তো, আর বলুনি মা এত কাজ করবি নি, এই তো 2 বছর বিয়ে হলো তো এত কাজ করিস নি। নিজের মেয়েকে শ্বশুর বাড়ি পিন দিয়ে দিল, আর নিজের বৌমাটাকে মানুষ নয় গাধার মতন খাটাচ্ছে। রাত 12টার সময় বলে থালা বাসনগুলো মেজে আসো পুকুর থেকে, নাউজুবিল্লাহ বলেন। ওই বয়স্কা শাশুড়িদের উপর আল্লাহ লানত। না না, অত সহজ হয় না। ফজরের নামাজ পড়ে বসে বসে তাসবিহ পড়ে, আর রাত 12টা পর্যন্ত বৌমাটাকে কাজ করায়। কিসের নামাজ দেখাচ্ছেন আপনি? কিসের ইবাদত বললেন? ওটা মেয়ে না, ওটা মানুষ না, না গাধা মনে করে জন্য রাখে। দেখবে আপনার এই কতক্ষণ রাগ করছে, কতক্ষণ কষ্ট পাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন না চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি হচ্ছে। লজ্জার কথা কাকে বলবেন আপনি? চায়ের দোকান, চায়ের দোকান গিয়ে দেখবে কিছু কিছু দোকানের সামনে টেবিলে কাঁচ লাগানো, দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ পেঁয়াজ। গিয়ে দেখবেন লটারি গুলো কাতার দিয়ে সাজিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু শাশুড়ি আমাদের সমাজে আছে বড্ডা বিয়াদব। বৌমাটাকে বলে মা একটু পানি দাও তো, সে যদি স্টিলের গিলাসে দিয়েছে, কাঁচের গিলাসও দিতে পারলে না। সে যদি কাঁচের গিলাসে দিয়েছে, কাঁচের গিলাস যদি ঘরের লোকগুলোকে দিয়ে নষ্ট করে ফেলবে, তার আত্মীয় গুলোকে কি দেবে? মানে শাশুড়ির অভ্যাস হলো বৌমার পিছনে লাগা। আমার দিকে তাকান, আছে না নাই? আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন, অত সহজ হয় না। আপনার মেয়েটা যেমন পরের বাড়ি গিয়ে যেমন আশা করেন তার শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করুক, এই মেয়েটার বাপ মা ঘরে বসে আশা করছে আমার মেয়ে শ্বশুর শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করুক। আমি ওই বয়স্কা মায়েদের